আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। যাই হোক, ইঞ্জিনিয়ার এগ্রো আমার শখের খামারের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা অনেকজনে কমেন্ট করে জানতে চান আমার কাছে যে ভাই, আপনি যে ঘাস কাটার মেশিনটা কিনছেন সেটা দিয়ে কি খের ভালোভাবে কাটা যায়? মানে বিভিন্ন জনের বিভিন্ন রকম মন্তব্য। এই জন্য আমি আজকের ভিডিওটা একটু ছোট্ট আকারে দিব, শুধু এই খের কাটা নিয়েই। তা এই যে দেখেন, আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে আমি এখানে যে খেরটা নিয়ে আসছি এটা আমরা পোয়াল বলি। খড়, খের, পোয়াল যাই যেটা বলেন, এলোমেলো খড়টা নিয়ে আসছি, অনেকগুলো নিয়ে আসছি। মূলত যেহেতু আজকে আমাদের এদিক সকাল থেকে হালকা বৃষ্টি হচ্ছে, এই জন্য আজকে কাঁচা ঘাস নিয়ে আসি নাই, কারণ বৃষ্টির দিনে ঘাস কাটা যাবে না, ঘাস মরে যাবে। তো এই এলোমেলো খড়টাই আজকে আমি মূলত কাটবো। এই যে আমি মেশিন সেট করছি কাটার জন্য। মাশাআল্লাহ, এই যে আমার গরুগুলা সকালে খাওয়ার জন্য রেডি হয়ে আছে, যে কখন আমি খড় কাটবো আর কখন এদের দিব। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি অমায়িক সুন্দর আমার গরুগুলা। ভিডিওতে তেমন একটা বুঝাইতে পারতেছি কিনা। তো যাই হোক, আমি এখন এই যে খেরটা কাটবো, দেখেন, দেখতে থাকুন। যেহেতু আমার নিজস্ব কোনো ক্যামেরাম্যান নাই, এই জন্য আমার ভিডিওটা একটু আটকে রাখার লাগবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি আপনাদের দেখানোর জন্য। যেহেতু নিজে খড় কাটলাম, নিজে ক্যামেরাম্যান ছিলাম, এই জন্য পুরো ভিডিওটা দেখাতে পারলাম না। মাশাআল্লাহ, আমার সর্বোচ্চ লাগছে 6 মিনিটের মতো সবগুলা খের কাটতে। 6 মিনিট লাগছে। আর গরু আছে আমার 6টা, সারাদিনের খাবার গরুর এখানে। গরুর সারাদিনের খড় কাটে ফেললাম সকাল সকাল। 6টা গরুর এলোমেলো খড় কাটতে আমার লাগলো প্রায় 5 থেকে 6 মিনিট। আর দেখেন খড়গুলোর সাইজ দেখেন, একেবারে হাফ ইঞ্চির মতো হয়ে গেছে। আর আপনাদের একটা জিনিস দেখাই, যে আমি যে গতকালে গরুর খড় খাইতে দিয়েছিলাম, খড় কাঁচা ঘাস, আজকে কিন্তু খাবার পাত্রটা পরিষ্কার করে নাই। দেখেন সবগুলো একেবারে চাটে মুছে খাইছে, সব চাটা মশে খাইছে। মাশাআল্লাহ, আশা করি আপনারা আপনাদের কমেন্টের উত্তর পেয়ে গেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।